হাসরের যে কঠিন ময়দানে সূর্য এক হাত মাথার উপর থাকবে, জমিনটা ভিতরে থাকবে, এমন অবস্থায় আমি 7 শ্রেণীর মানুষদেরকে আরশের নিচে ছায়া দিব। আরশের নিচে ছায়া দিবেন মানে তাদেরকে সূর্যের তাপ স্পর্শ করবে না, তাপ জমিনের তাপ স্পর্শ করবে না। তাদের মধ্য থেকে প্রথম নাম্বার লোক হলো ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ প্রশাসক, ন্যায়পরায়ণ প্রধানমন্ত্রী, ন্যায়পরায়ণ প্রধান উপদেষ্টা, ন্যায়পরায়ণ চেয়ারম্যান, ন্যায়পরায়ণ এমপি, ন্যায়পরায়ণ ম্যাজিস্ট্রেট, ন্যায়পরায়ণ অফিসার, ন্যায়পরায়ণ এসপি, ন্যায়পরায়ণ ডিসি। যাদের মধ্যে থেকে ন্যায়পরায়ণতা থাকবে, যাদের মধ্যে আপনার ন্যায় থাকবে, অন্যায়ের প্রশ্রয় থাকবে না, তারাই হচ্ছে প্রথম শ্রেণীর কাতারে। রাজনীতি নিয়ে কথা হয় অনেক। রাজনীতি উলামায়ে কেরাম কেন করে? রাজনীতি উলামায়ে কেরাম করে সম্মানের জন্য নয়, উলামায়ে কেরাম প্রভাব প্রতিপত্তির জন্য নয়, বরং উলামায়ে কেরাম রাজনীতি এই জন্য করে কেননা আল্লাহ রাসূল হাদিসে বলে গেছেন হাসরের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবে। এর মধ্যে প্রথম শ্রেণী হচ্ছে ইমামুল আদলুন, ন্যায়পরায়ণ শাসক। উলামায়ে কেরাম ন্যায়পরায়ণতা, ইনসাফ কায়েম করার জন্য তারা সংসদে যেতে চায়, যাতে করে হাসরের ময়দানে আরশের নিচের ছায়ার চিন্তা তাদের পাওয়া যায়। এই জন্য উলামায়ে কেরাম রাজনীতির মধ্যেও আল্লাহর ইখলাস আছে কি নাই? আছে কি নাই? এই তো সামনের ভোটটা দিবেন কাকে? বলেন কাকে দিবেন? উলামায়ে কেরামদের ইনশাআল্লাহ ইসলামের পক্ষে ভোট হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামকে প্রাধান্য দেওয়ার তৌফিক দান করুন। মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যুগে যুগে প্রেরণ করেছেন, যাতে করে তারা মানুষ জাতিকে হেদায়েতের পথে আনতে পারে। যেমনি ভাবে আলমে আরওয়াহর মধ্যে সমস্ত মানব জাতিকে আল্লাহ তাআলা একত্রিত করে একটা কথার স্বীকারোক্তি নিয়েছিলেন, সেটা হচ্ছে আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন উপস্থিত সমস্ত ব্যক্তিরা এক কথায় উত্তর দিয়েছে, দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যত রূহ পৃথিবীতে আসবে সব রূহ এক কথায় উত্তর দিয়েছে, বালা, অবশ্যই আপনি আমাদের রব। মুফাসসিরিনে কেরাম এই ঘটনার ক্ষেত্রে একটা সূক্ষ্ম বিষয় উল্লেখ করেছেন, সেটা হচ্ছে সেই সময় দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত মাখলুক সেখানে উপস্থিত ছিল, কিন্তু রব যখন জিজ্ঞাসা করেছে আমি কি তোমাদের রব নই, তখন সবাই চুপ হয়ে গিয়েছিল, কেউ উত্তর দিতে পারছিল না। তারপর এক পাশ থেকে আওয়াজ আসলো, বালা রব্বি, আপনি আমাদের রব। সেই ব্যক্তিটা হচ্ছে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী তো এমন নবী যিনি আগমন করার আগ থেকেই নবী। আমাদের নবী তো এমন নবী, যখন আমাদের রূহ সৃষ্টি করা হয়েছে তখন থেকে তিনি নবী। আমাদের নবী পৃথিবী কিয়ামতের নবী। আমাদের নবী আমাদের রব। যতক্ষণ পর্যন্ত আমার রবের রুবুবিয়ত চলে, আমার নবীর রুবুবিয়ত ততদিন পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। এই জন্য আমাদেরকে এমন নবী দান করেছেন আল্লাহ তাআলা, যেই নবী আমাদের জন্য তায়েফে মার খেয়েছে, যেই নবী আমাদের জন্য উহুদে দান্দান মুবারক শহীদ করেছে, সেই নবী আমাদেরকে আল্লাহ তাআলা দান করেছে। এবং আল্লাহ তাআলা বলেন তোমাদের নবীও শ্রেষ্ঠ, এমনকি এই উম্মতও শ্রেষ্ঠ। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতকে নবীর ইতাআত করার, নবীকে অনুসরণ করার কথা বলেছেন। এখন একটা বিষয় হচ্ছে, অনুসরণ করার জন্য আমাদের কাছে সবচেয়ে বেশি জরুরি হচ্ছে অনুসরণীয় ব্যক্তি সে পরিচিত হওয়া। আমাদের যদি কেউ অপরিচিত হয়, আমরা সহজেই তাকে অনুসরণ করতে পারবো না। তাকে আমাকে চেনা লাগবে, আমি তাকে চিনতে হবে, সে আমাকে চিনতে হবে। অনুসরণের প্রথম শর্ত। দ্বিতীয় নাম্বার শর্ত হচ্ছে ওই অনুসরণীয় ব্যক্তির মাঝে আমার প্রতি দয়া থাকতে হবে, আমার প্রতি তার মায়া থাকতে হবে, যাতে করে আমি কোনো ভুল করলে সে আমাকে মায়ার সাথে মহব্বতের সাথে বলতে পারে। এটা অনুসরণের একটা কারণ। তৃতীয় নাম্বার কারণ হচ্ছে অনুসরণীয় ব্যক্তিটা সর্বশ্রেষ্ঠ হতে হবে। এবার চলেন আমরা দেখি রাসূলকে আমাদের জন্য পাঠিয়েছেন, তার মধ্যে এই 3টা বিষয় আছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের বিভিন্ন আয়াতের মাধ্যমে এর প্রমাণ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আমি তোমাদের মাঝে এমন রাসূলকে পাঠিয়েছি যেই রাসূল অন্য কোনো ব্যক্তি নয়,
অন্য কোনো গোত্র থেকে নয়, অন্য কোনো সম্প্রদায় থেকে নয়, জিন সম্প্রদায় থেকে নয়, ফেরেশতাদের থেকে নয়, আমি তোমাদেরকে নবী হিসেবে পাঠিয়েছি এমন একজন ব্যক্তিকে। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, এমন রাসূলকে পাঠিয়েছি যে রাসূল তোমাদের মধ্য থেকে একজন। তাহলে আমাদের মধ্য থেকে যদি একজন হয় তাহলে আমাদের অনুসরণের প্রথম শর্ত আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমাদের আমন্ত্রিত মেহমান শেখ হাসান জামিল হাফিজাহুল্লাহ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমরা আর আলোচনা দীর্ঘ করব না, হযরত কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে তাশরীফ আনবেন, কিছুক্ষণের মধ্যেই আমাদের মঞ্চে তাশরীফ আনবেন। আপনারা সকলেই যে যেখানে আছেন দ্রুত আমাদের মাদ্রাসা এবং মসজিদ প্রাঙ্গণের দিকে উপস্থিত হই। হযরত আমাদের মাঝে এসেছেন, কিছুক্ষণের মধ্যেই হযরত বয়ান পেশ করবেন। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের আমন্ত্রিত মেহমানদের মধ্য থেকে অন্যতম হযরতুল আল্লাম শেখ হাসান জামিল হাফিজাহুল্লাহ। হযরতুল আল্লাম শেখ হাসান জামিল হাফিজাহুল্লাহ হযরত কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে বয়ান পেশ করবেন। আমি যে কথা বলছিলাম, অনুসরণের জন্য প্রথম শর্ত ওই ব্যক্তি আমাদের জন্য পরিচিত হওয়া। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম, তোমাদের মধ্য থেকে আমি এমন রাসূলকে পাঠিয়েছি যে অন্য কোন গোত্র থেকে নয়, সে বরং মানব জাতির মধ্য থেকে তিনি একজন রাসূল। অনুসরণের জন্য প্রথম শর্ত পাওয়া গেল। এবার অনুসরণের দ্বিতীয় শর্ত খুঁজতে হবে তার প্রতি আমাদের মধ্যে তার প্রতি দয়া আছে কিনা, মায়া আছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার এই আয়াতের মধ্যে বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম, আমি এমন রাসূল পাঠিয়েছি যে রাসূলের প্রতি তোমাদের মহব্বত রয়েছে, যে রাসূল তোমাদেরকে এমন মহব্বত করে মৃত্যু সজ্জায় যখন শায়িত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে চলে যাবেন তখন কারো কথা স্মরণ করেন নাই, আম্মা জান আয়েশার কথা স্মরণ করেন নাই, খাদিজাতুল কুবরার কথা স্মরণ করেন নাই, আম্মা জান আয়েশার কথাও স্মরণ করেন নাই, কলিজার টুকরা নাতি নাতকুরদের কথাও স্মরণ করেন নাই, হাসানের কথা স্মরণ করেন নাই, হুসাইনের কথাও স্মরণ করেন নাই। তিনি একটা কথা বলতেছিলেন, ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি, হায় হায় আমার উম্মত, হায় হায় আমার উম্মত, হায় হায় আমার উম্মত। জিবরাইল জিজ্ঞাসা করলেন, রাসূল আপনি কাঁদতেছেন কেন? তিনি বললেন, আমার পরে আমার উম্মতের কি অবস্থা হবে এই চিন্তায় আমি কান্না করতেছি। জিবরাইল বললেন, আপনার পরে যেই সমস্ত উম্মতরা আপনার অনুসরণ করবে তাদের জায়গা হবে জান্নাত, হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরকাল থাকবে। আর যারা আপনার অনুসরণ করবে না, আপনার অনুকরণ করবে না, তাদেরকে আপনি হাউজে কাউসারও পাবেন না, তাদেরকে আপনি হাসরের ময়দানে পাবেন না, জাহান্নামের অতল গহ্বরের চারো কিনারে তারা ঘুরতে থাকবে। রাসূল তারপরও যেই সমস্ত বান্দারা রাসূলের অনুসরণ করবে না তাদের কথা ভেবে রাসূল কান্না করছেন, ইয়া রাব্বি উম্মতি। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার রাসূলের মাঝে আমি আমার উম্মতের, আমি আমার বান্দাদের এমন মহব্বত ঢুকিয়ে দিয়েছি, আমার রাসূল হাসরের ময়দানে পূর্ব থেকে পশ্চিম, হাসরের ময়দানে ফুলসিরাত থেকে মিজানে, মিজান থেকে ফুলসিরাতে, ফুলসিরাত থেকে হাউজে কাউসারে রাসূল দৌড়াতে থাকবে। রাসূল শুধুমাত্র উম্মতি উম্মতি করে চিৎকার করতে থাকবে। সকল উম্মত হয়রান হয়ে হতাশ হয়ে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, ইয়া আদম আমাদেরকে আমার শাফাআত করেন, আমরা বিপদে আছি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি এটার দায়িত্ব নাই। সমস্ত মানুষ হয়রান হতাশ হয়ে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আমি এর উপযুক্ত না। সমস্ত নবীরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তাকে দেওয়ার জন্য বলবে। সমস্ত উম্মত হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, অবশ্যই আমি আমার রবের অনেক প্রিয় ছিলাম, আমাকে দুনিয়াতে খলিল বলা হয়েছে, কিন্তু আমি এই শাফাআতের অধিকার রাখি না, আমাকে শাফাআতের অধিকার দেওয়া হয় নাই এবং শাফাআতের দায়িত্ব আমি পাই নাই। শাফাআতের জন্য তোমরা চলে যাও হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে।
সমস্ত মানুষ যখন দাউদ আলাইহিস সালামের দিকে চলে যাবে, এবার দাউদ আলাইহিস সালাম বলবে, আমি তো আল্লাহ তাআলার প্রিয় ছিলাম, আল্লাহর মহব্বতের ছিলাম, কিন্তু আল্লাহ তাআলা আজকে শাফাআতের দায়িত্ব তো আমার কাছে অর্পণ করে নাই। সমস্ত মানুষ হযরত ঈসা আলাইহিস সালামের কাছে চলে যাবে। হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন, হ্যাঁ আমি তো শাফাআত করতে পারবো না, আমাকে তো শাফাআতের দায়িত্ব দেওয়া হয় নাই, কিন্তু আমি তোমাদেরকে পথ দেখিয়ে দিতে পারি। কি পথ? তোমরা সকলেই চলে যাও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তিনি একমাত্র শাফাআতের অধিকারী, তিনি একমাত্র তোমাদের সমাধান করতে পারবেন। এবার সমস্ত উম্মত এক আধারে এক ঝাঁকে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পরে সমস্ত উম্মত বলবে, আমরা বিপদে আছি, আমাদেরকে হেফাজত করেন। এবার আসেন হাসরের ময়দানের বিপদ কেমন হবে, হাসরের ময়দানের ভয়াবহতা কেমন হবে। হাসরের ময়দানের ভয়াবহতার আগে আমাদের হাসরের ময়দানের দূরত্ব কতটুকু হবে, সময় সীমা কতটুকু হবে, তা জানা থাকা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাআরিজের মধ্যে বলেন, আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন। হাসরের ময়দানের সময় সীমা হবে 1000 বছর। কত বছর? 1000 বছর। এবার আল্লাহ তাআলা সূরাতুল মাআরিজে গিয়ে বলেন 50 আলফা সানা, সেখানে হাসরের ময়দানের পরিমাণ হবে 50,000 বছর। এবার বলেন 50,000 বছর যখন বলা হলো, তখন ইতিপূর্বে আল্লাহ বললেন 1000 বছর, পরে বলতেছে 50,000 বছর। নাস্তিক পাইছি সুযোগ, এবার মুসলমানদেরকে আক্রমণ করি। তারা বলে আল্লাহর স্মৃতিশক্তি দুর্বল, আল্লাহ কিছুক্ষণ আগে বলেছে 1000 বছর, এখন বলতেছে 50,000 বছর, আল্লাহর স্মৃতিশক্তি দুর্বল। বলেন না নাউজুবিল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলেন হাসরের ময়দানের 1000 বছর তো হবে ওই সমস্ত মানুষের জন্য যারা আল্লাহ তাআলার নেককার বান্দা, কিন্তু হাসরের ময়দানের ভয়াবহতা তো কঠিন। হাসরের ময়দানের অবস্থা তো কঠিন। সূর্য থাকবে 1 হাত মাটির উপরে, 1 হাত মাথার উপরে, আর জমিনটা থাকবে পিতলের। এই সময় 1000 বছর দণ্ডায়মান হওয়া কোনো মানুষের জন্য কষ্ট, সে ইমানদার হলেও কষ্ট। এবার রাসূল হাদিসের মধ্যে বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله। সেই দিন হাসরের কঠিন ময়দানে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবে, ভিভিআইপি সিস্টেমের মধ্যে ছায়া দিবে। এর মধ্যে থেকে আল্লাহ তাআলা বলেন, হাসরের যে কঠিন ময়দানে সূর্য 1 হাত মাথার উপর থাকবে, জমিনটা ভিতরে থাকবে, এমন অবস্থায় আমি 7 শ্রেণীর মানুষদেরকে আরশের নিচে ছায়া দিব। আরশের নিচে ছায়া দিবেন মানে তাদেরকে সূর্যের তাপ স্পর্শ করবে না, তাপ জমিনের তাপ স্পর্শ করবে না। তাদের মধ্যে থেকে প্রথম নাম্বার লোক হলো ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ প্রশাসক, ন্যায়পরায়ণ প্রধানমন্ত্রী, ন্যায়পরায়ণ প্রধান উপদেষ্টা, ন্যায়পরায়ণ চেয়ারম্যান, ন্যায়পরায়ণ এমপি, ন্যায়পরায়ণ ম্যাজিস্ট্রেট, ন্যায়পরায়ণ অফিসার, ন্যায়পরায়ণ এসপি, ন্যায়পরায়ণ ডিসি। যাদের মধ্যে থেকে ন্যায়পরায়ণতা থাকবে, যাদের মধ্যে আপনার ন্যায় থাকবে, অন্যায়ের প্রশ্রয় থাকবে না, তারাই হচ্ছে প্রথম শ্রেণীর কাতারে। রাজনীতি নিয়ে কথা হয় অনেক। রাজনীতি উলামায়ে কেরাম কেন করে? রাজনীতি উলামায়ে কেরাম করে সম্মানের জন্য নয়, উলামায়ে কেরাম প্রভাব প্রতিপত্তির জন্য নয়, বরং উলামায়ে কেরাম রাজনীতি এই জন্য করে কেননা আল্লাহ রাসূল হাদিসে বলে গেছেন, হাসরের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবে। এর মধ্যে প্রথম শ্রেণী হচ্ছে ইমামুল আদলুন, ন্যায়পরায়ণ শাসক। উলামায়ে কেরাম ন্যায়পরায়ণতা, ইনসাফ কায়েম করার জন্য তারা সংসদে যেতে চায়, যাতে করে হাসরের ময়দানে আরশের নিচের ছায়ার চিন্তা তাদের পাওয়া যায়। এই জন্য উলামায়ে কেরাম রাজনীতির মধ্যেও আল্লাহর ইখলাস আছে কি নাই? আছে কি নাই? এই তো সামনের ভোটটা দিবেন কাকে? বলেন কাকে দিবেন? উলামায়ে কেরামদের ইনশাআল্লাহ ইসলামের পক্ষে ভোট হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামকে প্রাধান্য দেওয়ার তৌফিক দান করুন। এবার আসেন, আমরা তো আর নেতা হতে পারবো না, এমপি প্রার্থীও নয়, চেয়ারম্যান প্রার্থীও নয়, মেম্বার প্রার্থীও নয়, তাহলে আমাদের কি হবে? হাসরের ময়দানে 7 শ্রেণীর প্রথম শ্রেণী তো শেষ, ইমামুন আদলুন, আমাদের কি হবে? এবার আল্লাহর রাসূল দ্বিতীয় বলেন,
ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। হাসরের ময়দানে আরশের নিচে ছায়া দিবেন যে সমস্ত বান্দাদেরকে, তার মধ্যে থেকে দ্বিতীয় নাম্বার বান্দা হচ্ছে ওই যুবক, ওই যুবক, যুবতী নাই, যুবতীরা নাই, ওই যুবক যুবতী যার নিজের যৌবনকে ইবাদতের মাধ্যমে কাটিয়েছে। আল্লাহ তাআলা হাসরের ময়দানে 7 শ্রেণীর মধ্যে থেকে দ্বিতীয় ক্যাটাগরিতে তাদেরকে রেখেছেন। আল্লাহ বলেন সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। এর মধ্যে থেকে দ্বিতীয় নাম্বার হচ্ছে যারা ইমামুন আদিলুন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যৌবনকে যে ইবাদতের মধ্যে কাটিয়েছে। আপনি কোম্পানিতে যান, যুবক অবস্থায় ছাড়া নিবে না। আপনি ইন্ডাস্ট্রিতে যান, আপনার বয়স 50-এর ঊর্ধ্বে হয়ে গেলে নিবে না। অফিসার করতে যান, আপনি এমপি হতে চান, ব্যারিস্টার হতে চান, নির্দিষ্ট বয়স রয়েছে। তাহলে বলেন তো বয়স দেওয়ার মালিককে? বয়স দেওয়ার মালিককে? একটু পরে হাসান জামিল স্যার আসবে, তারা যদি আপনাদের এই কণ্ঠ দেখে তাহলে হুজুর তো রাগ করবেন, বলবেন মুসলিমনগর মহরীপট্টির মানুষ নীরব, তারা উচ্চ আওয়াজ দিতে পারে না। জোরে বলুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যৌবন দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? এই জমিনে রাজত্ব চলবে কার? ইনশাআল্লাহ জমিনে ইনশাআল্লাহ ইসলামিক কায়েম হবে। এবার দ্বিতীয় স্থান হচ্ছে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। এবার যাদের যৌবন চলে গিয়েছে তারা বলবে হুজুর আমার তো যৌবন নাই, আমার তো যৌবন চলে গিয়েছে। কবি বলেন ফায়া লাইতাশ শাবাবা ইয়াউদু ইয়াওমা ফাউখবিরাহু বিমা ফালাল মাশিব। একজন বৃদ্ধ, বয়োবৃদ্ধ মৃত্যু শয্যায় এসে বলছে আমি যদি যৌবনকে একদিনের জন্য ফিরে পেতাম তাহলে তাকে দেখিয়ে দিতাম বার্ধক্য আমার কি অবস্থা করেছে। বসতে কষ্ট হয়, উঠলে বসতে কষ্ট হয়, বসলে উঠতে কষ্ট হয়, দাঁড়ায় নামাজ পড়া যায় না, রব্বে কারীমের ইবাদত দীর্ঘ রাত পর্যন্ত করতে চাইলেও করা যায় না, কেননা আমার যৌবন চলে গিয়েছে। এবার বৃদ্ধরা বলবে হাসরের ময়দানে যে 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা ছায়া দিবে তাদের মধ্যে কি আমরা নাই? এবার আল্লাহর রাসূল যদিও বলেন ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। এমন ব্যক্তি, এমন ব্যক্তি, এমন ব্যক্তি যার অন্তরটা সব সময় মসজিদের মধ্যে লটকে থাকে। এমন ব্যক্তি যার অন্তর সব সময় মসজিদের মধ্যে লটকে থাকে। জোহর পড়লে আসরের সময় কখন হবে এই চিন্তা তার জোহরের সময় কেটে যায়, আসর পড়লে মাগরিবের সময় কখন হবে এই চিন্তায় তার সময় কেটে যায়। এমনি ভাবে মাগরিব পড়লে ইশার কখন পড়বে এই চিন্তায় সে অপেক্ষমান থাকে। এটাই হচ্ছে ফারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যেই ব্যক্তির অন্তর মসজিদের সাথে লটকে থাকে। এই জন্য আমরা তো প্রথম শ্রেণী আমাদের মধ্যে কম, যারা নির্বাচন করবে তাদের জন্য ইমামুন আদলুন। এই জন্য আমরা আমাদের মঞ্চ থেকে বলবো আপনাদের জন্য যারা ইলেকশন করবে তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আরশের নিচে ছায়া পাওয়ার, সেটা হচ্ছে ইমামুন আদলুন, ন্যায়পরায়ণ শাসক। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকেই নেয় তারা যেন ন্যায় ইনসাফ কায়েম করে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে ছায়ার স্থানটি দখল করে। দ্বিতীয় নাম্বার ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই সমস্ত ব্যক্তি, ওই সমস্ত লোক যারা তাদের জীবনকে যৌবন অবস্থায় ইবাদতের মধ্যে কাটিয়েছে তাদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন। আর চতুর্থ নাম্বার হচ্ছে ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। ওই সমস্ত ব্যক্তিরা যাদের অন্তর সর্ব অবস্থায় মসজিদের মধ্যে লটকে থাকে। এবার আরেকটা কথা বলি যেটা আমাদের জন্য করা কষ্টকর। এবার বৃদ্ধও গেল, যুবকও গেল, এবার সকল শ্রেণীর মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা। এমন ব্যক্তি যে ব্যক্তি সদকা করলো সে নিজেও তার ডান হাত জানবে না কি সদকা করলো। বাম হাতে সদকা করলে ডান হাত জানবে না, ডান হাত সদকা করলে বাম হাত জানবে না। এমন ব্যক্তিকেও আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া দিবেন। এমন ব্যক্তি যে দান করেছে, দান করার পরে সে কোনো ঢোল ঢাল পিটায় নাই, সে মাইক অ্যানাউন্স করে নাই, বরং গোপনে গিয়ে দান করে দিয়ে এসেছে। এমন ব্যক্তির জন্য আরশের নিচে ছায়া দিবেন কে?
আরো জোরে বলেন কে? আমরা এই ছায়া পেতে রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? এই জন্য ইমামুন আদলুন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, আর ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা, এমন ব্যক্তি যে দান করেছে এবং দান করার মাধ্যমে এটা এমন ভাবে গোপন রয়েছে যে গোটা কেউ জানে না, কার পক্ষীও টের পায় নাই, বরং আল্লাহর জন্য ইখলাসের নিয়তে সে দান করেছে, এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন। প্রিয় উপস্থিতি, বলছিলাম হাসরের ময়দানের অবস্থার কথা। হাসরের এই কঠিন ময়দানে যখন সমস্ত মানুষ শাফাআতের জন্য এদিক সেদিক ঘোরাফেরা করতে থাকবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আরশের নিচে 7 শ্রেণীর মানুষদেরকে ছায়া দিবেন। এর মধ্যে থেকে 3 শ্রেণীর কথা বলা হলো।